ব্যাপক আলোচনা সমালোচনার পর জামাত ইসলামীর সেই লোগো সরিয়ে ফেলেছে দলটি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়, তখন সেখানে সমালোচিত সেই লোগোটি দেখা যায়নি। বৈঠকের ছবিতে লোগোটির জায়গা ফাঁকা দেখা গেছে, তবে সোনালী অক্ষরে বাংলাদেশ জামাত ইসলামীর লেখা অংশটি এখনও আছে। এর আগে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। দলীয় লোগো বিতর্কের মধ্যে জামাত তারা বলছেন, লোগো পরিবর্তন হচ্ছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো পরীক্ষামূলকভাবে চলছে। এমন প্রেক্ষাপটে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, তবে হঠাৎ কেন দলীয় লোগো পরিবর্তন করতে যাচ্ছে জামাত ইসলামী? লোগো পরিবর্তনের বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শিগগির দলীয় লোগো চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামাত ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল, গম্বুজের ভেতর আল্লাহ লেখা ছিল, এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, নিচে আরবিতে আকিমুদ্দিন কথাটি লেখা ছিল। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।